আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পলভাবে ঘরে তৈরি জন্মদিনের কেক কিভাবে আপনারা ডেকোরেশন করবেন। খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদের এই কেক ডেকোরেশন করে দেখাবো। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার পরিবার এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন। তো বাচ্চাদের আবদার রাখতে কিন্তু আমরা যারা মারা আছি অনেকেই কিন্তু আমরা ঘরে তৈরি করতে চাই কিভাবে সিম্পলভাবে কেক ডেকোরেশন করতে পারি। তো সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এলাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ভিডিও। তো প্রথমেই আমি এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কেক তৈরি করা সিম্পলভাবে ঘরে কিভাবে কেক তৈরি করবেন, তারপর ক্রিম তৈরি করা সব কিছু কিন্তু আমি এর আগের দুটি ভিডিওতে আমি শেয়ার করেছি। প্রথম ভিডিওতে কেক, তারপরে গতকালকের ভিডিওতে আমি ক্রিম তৈরি করা দেখিয়েছি। তো এবারে আমি ওই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করব। তো আমি একটি ব্যাগের ভিতরে ক্রিম ঢুকে নিয়েছি আর নজেল লাগিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে নজেল থাকে সেই নজেল নিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনারা কিভাবে স্প্রাইটের বোতল বা স্প্রাইটের ক্যান দিয়ে নজেল তৈরি করবেন। তো যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব। তো নজেল না থাকলে কিন্তু আপনারা স্প্রাইট বা 7-আপের ক্যান দিয়ে কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। আর এদিকে আমি অল্প কিছুটা ক্রিমের মধ্যে হলুদ ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হলুদ ফুড কালার মিশাতে পারেন, না মিশিয়ে কিন্তু শুধুমাত্র হোয়াইট কেক কিন্তু ডেকোরেশন করতে পারেন। তো আমি একটি বোর্ডের উপরে নিয়েছি একটি যে কেকের বোর্ড থাকে, তো সেটা তো দিয়ে তারপর প্রথমে অল্প পরিমাণে আমি ক্রিম দিয়ে কেক দিয়ে দিয়েছি, এতে করে কেকটা আর দৌড়াবে না, আটকে যাবে। আর আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো সুগার সিরাপ দিয়ে আমি এর উপরে ক্রিম লাগিয়ে নেব আর ভালোভাবে ক্রিম লাগিয়ে নেব। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে ক্রিমটা কেকটা ডেকোরেশন করি।